আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক। সেই টপিকটা হচ্ছে লজিক গেট। তো লজিক গেটটা খুবই সহজ এবং খুব ইন্টারেস্টিং। আর এইটার মধ্যে আমরা বেশ কিছু এক্সপেরিমেন্ট করব, তোমার সার্কিটগুলো কিভাবে প্র্যাকটিক্যাল করা যায় সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা একদম বেসিক থেকে শুরু করি। লজিক গেটটা কি? তো লজিক গেট হচ্ছে এক ধরনের সার্কিট, হ্যাঁ, যেটা হচ্ছে লজিক্যালি কাজ করবে। লজিক্যালি কাজ করবে বলতে কি, এটা বাইনারি লজিকে কাজ করবে। ঠিক আছে, বাইনারি লজিক মানে হচ্ছে 0 অথবা 1, এবং এদের ইনপুট হবে 0 1, আউটপুটও হবে 0 অথবা 1। এক্স্যাক্টলি কীভাবে কাজ করবে সেই জিনিসটা আমি দেখাই। সবার প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে মৌলিক লজিক গেট। ঠিক আছে, তো মৌলিক লজিক গেট হয় 3 রকমের। একটা নাম হচ্ছে অ্যান্ড, একটা নাম হচ্ছে অর, আরেকটা নাম হচ্ছে নট। এই তিনটাকে বলা হয় মৌলিক লজিক গেট বা ফান্ডামেন্টাল লজিক গেটস। এর মধ্যে অ্যান্ড গেটটা কি কাজ করে? অ্যান্ড গেটটা হচ্ছে ডটের কাজ করে। ডটের কাজ বলতে, মনে করো আমাদের কাছে যদি দুইটা ইনপুট থাকে এ এবং বি, তাদেরকে যদি একটা অ্যান্ড গেটের ভেতর দিয়ে পাস করা হয়, আউটপুট আসবে এ ডট বি। আচ্ছা, তো অ্যান্ড গেটকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, যে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে এরকম। এটার নাম হচ্ছে টু ইনপুট অ্যান্ড গেট। টু ইনপুট মানে হচ্ছে ইনপুট দুইটা। এখন মনে করো আমি যদি এদের ইনপুট দিই এ এবং বি, তাহলে তাদের আউটপুট আসবে এ ডট বি। এটা হচ্ছে অ্যান্ড গেটের কাজ। তাহলে অ্যান্ড গেটের কাজ হচ্ছে কি করা? ডট করা। তুমি যতগুলো ইনপুট দিবা তাদের মাঝখানে ডট আসবে। সিমিলারলি এটা 3 ইনপুট হতে পারে। 3 ইনপুটের ক্ষেত্রে কি হবে? ইনপুট থাকবে 3টা, এ বি সি, তাহলে আউটপুট কি হবে? এ ডট বি ডট সি। ঠিক আছে, এবার আসো অর গেট। অর গেটের কাজ হচ্ছে প্লাস করা। অর গেটের সিম্বলটা হচ্ছে এরকম। এটা একটু বাঁকানো হবে, দেখো এটা একটু সোজা ছিল আর এটা একটু বাঁকানো হবে। তারপর এরকম দুইটা দাগ দিবা, এটা হচ্ছে অর গেট। অর গেটে তুমি যদি ইনপুট দাও এ এবং বি, তাহলে এদের আউটপুট হবে এ প্লাস বি। এই দুইটাকে বলা হয় ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। একটা জিনিস মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে লজিক গেটের ক্ষেত্রে যত রকমের লজিক গেট আছে তাদের আউটপুট সবসময় একটা হবে। ইনপুট এক বা একাধিক হতে পারে, যেমন এখানে দুইটা ইনপুট, এখানে দুইটা ইনপুট, তিনটাও হতে পারে ইনপুট। আর নট গেট হচ্ছে একটা স্পেশাল গেট, যেটা একমাত্র লজিক গেট যার ইনপুটও একটা আউটপুটও একটা। এটা দেখতে এরকম, একটা ইনপুট, তারপর এখানে একটা, এই চিহ্নটা হচ্ছে ইনভার্টার চিহ্ন। হ্যাঁ, ইনভার্টার কাজ হচ্ছে কি করা? প্রাইম করা, মানে কমপ্লিমেন্ট করা। তুমি যদি এখানে দাও এ, আউটপুট পাওয়া হচ্ছে এ প্রাইম। সো আমরা 3টা মৌলিক লজিক গেট সম্পর্কে জানলাম। প্রথমে জানলাম অ্যান্ড সম্পর্কে। অ্যান্ডের কাজ কি করা? ডট করা। অরের কাজ হচ্ছে প্লাস। নটের কাজ হচ্ছে প্রাইম বা কমপ্লিমেন্ট করা। আচ্ছা, এখন আমরা একটু ডিটেলস দেখব যে ডট প্লাস ইনভার্ট এই কথাগুলোর মিনিং কি। আচ্ছা দেখো, ডটের আমরা যদি একটা সত্যক সারণী তৈরি করি, এ বি, এ ডট বি, এটা কোথা থেকে এসেছে সেটা আমি একটু দেখাই। আমরা যদি একটা সার্কিট আঁকি, সিরিজ সার্কিট, হ্যাঁ, ধরো এই দুটো হচ্ছে সুইচ এ এবং বি, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই আর এটা হচ্ছে ধরো একটা বাল্ব। ঠিক আছে, এখন এই সিরিজ সার্কিটে ইনপুট দুইটা এ এবং বি যদি অফ থাকে, অফ থাকলে আমরা বলবো 0 আর অন থাকলে বলবো 1। তাহলে যদি দুইটাই অফ থাকে, এ অফ মানে এ 0, বি অফ মানে বি 0, তাহলে কি এলইডিটা জ্বলবে? বাল্বটা জ্বলবে? জ্বলবে না। তাহলে এটা আউটপুট হচ্ছে 0। ঠিক আছে, আর যে কোনো একটা যদি অন থাকে, মনে করো এ অফ বি অন, তাও কিন্তু সাপ্লাইটা যেতে পারবে না, তাহলে এটা অফ থাকবে। আর যদি হয় 1 0, তাহলে এখন এ অন বি অফ, তাও সার্কিটটা কমপ্লিট হবে না, তাহলে এটাও 0। আর যদি দুইটাই 1 হয় তখন সার্কিটটা কমপ্লিট, তখন এলইডিটা জ্বলবে। এটা হচ্ছে ডটের লজিক। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এর আগে দেখে এসেছি, আমি আরেকবার একটু রিভিউ করলাম। সো
এই হচ্ছে অ্যান্ডের কাজ বা ডটের কাজ। তাহলে আমরা বলতে পারি যে এ আর বি এদের ইনপুট যদি এখানে 0 হয়, এখানে যদি 0 হয় তাহলে এখানে 0 আসবে। ঠিক আছে, এই সার্কিটটাকে আমরা এভাবে করে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, এটাকে আমরা বলছি লজিক গেট। একই রকমভাবে 0 1-এর জন্য আসবে 0, 1 0-এর জন্য আসবে 0, আর 1 1-এর জন্য আসবে 1। মানে তুমি যদি এখানে দাও 1 1, এখানে চলে আসবে 1। এটা হচ্ছে অ্যান্ডের লজিক। এখন আমরা অরের লজিকে চলে যাই। অরেরটা হচ্ছে প্লাস। তো এটাকে আমরা একটু সামারি করে নিই। তার আগে সামারিটা হচ্ছে ডটের ক্ষেত্রে কখন 1 হবে, যখন সবগুলো ইনপুট 1 তখন হচ্ছে এটার আউটপুট 1। আচ্ছা, এই টপিকটা কিন্তু আমরা এর আগে কমপ্লিট করে এসেছি। আজকে বা পরবর্তীতে আমরা জাস্ট এই চিত্রগুলো আঁকা শিখব যে ইনপুট কী দিলে আউটপুট কী হয়। আমরা খুব সহজে যেটা মনে রাখবো, অ্যান্ড এটার কাজ হচ্ছে মাঝখানে ডট আসবে। তাহলে তুমি যাদের মধ্যে অ্যান্ড গেট ইনপুট আকারে দিবা, ঠিক আছে, তাদের মধ্যে একটা ডট আসবে। আর যদি তুমি এখানে অর গেটের মধ্যে ইনপুট দাও তাহলে তাদের মাঝখানে প্লাস আসবে। আর যদি নট বা ইনভার্টার, এটা আরেকটা নাম হচ্ছে ইনভার্টারের মধ্যে ইনপুট দিলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হবে বা একটা প্রাইম আসবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার এই জায়গাটা অ্যান্ড গেট সিরিজ সার্কিট থেকে, এবং এটার ট্রুথ টেবিলটা হচ্ছে এটা। এবার আমরা একটু অর গেটে চলে আসি। আচ্ছা, অর গেটটাকে তুমি চিন্তা করতে পারো একটা প্যারালাল সার্কিটের সাথে। ঠিক আছে, ধরো দুইটা সুইচ আছে এ এবং বি। এখন যদি দুইটাই অফ থাকে সুইচ, তাহলে তো পাওয়ার সাপ্লাই যাবে না, সো বাল্বটা অফ থাকবে। আর এখন যে কোনো একটা যদি অন থাকে আর একটা অফ থাকে, মনে করো বি অফ বাট এ অন, তাও কিন্তু সার্কিটটা কমপ্লিট, সো ইলেকট্রিসিটি পাস হবে। সো এখানে যে কোনো একটা অন থাকলেই কী হবে, আউটপুট 1 হবে। সো এটা ছিল অর গেটের লজিক। তাহলে এটার ইন্টারনাল স্ট্রাকচারটা যেটা, সেটা আমি দেখিয়ে দিলাম। যদিও এই টপিকটা এখন আমাদের আপাতত কাজে লাগবে না, আমরা আগে পড়েছি এবং পরবর্তীতেও কাজে লাগবে যখন এগুলো থেকে আমরা বিভিন্ন সার্কিট তৈরি করব। বিশেষ করে আমরা যখন হাফ এডার তৈরি করব, হাফ এডার মানে হচ্ছে তোমার যোগ করার জন্য একটা সার্কিট তৈরি করব। এটা খুবই মজার, তোমরা নিজেরা করবা এবং বাইনারি যোগ করবে তোমার ওই সার্কিটটা। খুব মজার একটা বিষয় যে তুমি একটা সার্কিট তৈরি করবা, সেই সার্কিটটা হচ্ছে বাইনারিতে যোগ করবে, এক্স্যাক্টলি কম্পিউটার যেভাবে কাজ করে। সো উইল গেট আ ফিল অফ কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, এখন আমরা এই পার্টটা মুছে ফেলে আশা করি বুঝতে পারছো। এটাকে আমি যদি সামারি করি, আগেও বলেছিলাম যে অর গেটের ক্ষেত্রে কী হবে, যে কোনো একটা 1 থাকলে 1, আর 0 কখন হবে, যদি সবগুলো 0 থাকে তাহলে 0 হবে। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে কী ছিল, যে কোনো একটা 0 থাকলে 0, আর সবগুলো 1 থাকলে তখন কেবলমাত্র 1। এভাবে করে মনে রাখতে হবে। আচ্ছা, অ্যান্ড গেট, অর গেট, ইনভার্টার। তো আমরা যেভাবে মনে রাখবো, অ্যান্ড গেট হচ্ছে ডটের কাজ করবে, অর গেট প্লাসের কাজ করবে, আর নট হচ্ছে প্রাইমের কাজ করবে। আমরা এখন কিছু সার্কিট আঁকা শিখি, যেগুলোর মাধ্যমে এই লজিক গেটগুলো দিয়ে আঁকতে হবে। সবার প্রথমে একদম সিম্পল যদি একটা আঁকি, এ বি প্লাস সিডি। ধরো তোমাকে এই জিনিসটার সার্কিট, লজিক গেট দিয়ে সার্কিট আঁকতে বলা হলো, তখন তুমি কি করবা? তুমি দেখবা প্রথমে যে কোথায় কোথায় ডট আছে। এ আর বি এর মাঝে একটা ডট, সি আর ডি এর মাঝে একটা ডট। তার মানে তোমার অ্যান্ড গেট দরকার হবে দুইটা। এ আর বি এর মাঝে একটা অ্যান্ড গেট, সি আর ডি এর মাঝে একটা অ্যান্ড গেট, আর একটা প্লাস আছে, তার মানে তোমার অর গেট লাগবে একটা। তার মানে তোমার টোটাল 3টা লজিক গেট লাগবে। সো এটাকে আমরা যদি আঁকি, দেখো কি হবে, এ আর বি ইনপুট নিব। অ্যান্ড গেটটা কীভাবে আঁকি দেখো, প্রথমে একটা সোজা দাগ দিবা, তারপর একটু দুইটা দাগ দিবা, তারপর ডি এর মতো করে এটাকে ফিল আপ করে দিবা, শেষ। তাহলে এখানে এই জায়গায় আউটপুটের মান হবে এবি। দেখো খুবই সহজ। একই রকমভাবে আমরা সিডি করব, সি ইনপুট নাও, ডি ইনপুট নাও, তাহলে তাদের আউটপুট হবে সিডি। এখন এবি এবং সিডির মধ্যে প্লাস, তার মানে তাদেরকে আমরা এখন কি করবো, একটা অর গেটের মধ্যে দিয়ে পাস করে দিব। সো এটাকে আমি একটা অর গেটের মধ্যে দিয়ে পাস করে দিলাম, তাহলে এটা হয়ে গেল এ বি প্লাস সিডি। ঠিক আছে, তো এই জায়গাটায় আরেকটু এক্সপ্লেন করি আমি। দেখো এটা এ বি প্লাস সিডি কেন, দেখো এই গেটের, এই অর গেটের যারা ইনপুট
তাদের মধ্যে একটা প্লাস আসবে। ইনপুট কে কে? একটা ইনপুট হচ্ছে এবি আর আরেকটা ইনপুট হচ্ছে সিবি। তাহলে আউটপুটটা কী হবে? এবি প্লাস সিডি। আচ্ছা, এখন মনে করো যদি এরকম থাকতো এটা অ্যান্ড গেট, তাহলে হতো এবি ডট সিডি। ঠিক আছে, সো আমার এটা হয়ে গেল। আমরা আশা করছি তোমরা সবাই এটা পারবা। আমরা এখন নেক্সট আরও কিছু প্রবলেম সলভ করি, মানে এরকম সার্কিট ড্র করি, দেখি তোমরা কতটুকু করতে পারো। এটা আমি মুছে ফেলি আপাতত। এবার মনে করো আমরা একটা করব এ প্লাস বি ডট সি প্লাস ডি। ঠিক আছে, একটু আগে করেছিলাম এবি প্লাস সিডি, এখন একটু চেঞ্জ করে করছি। তো সবার প্রথমে কী করতে হবে দেখো, এ আর বি এর মাঝে একটা প্লাস, তাহলে একটা অর গেট লাগবে। সি আর ডি এর মাঝে একটা প্লাস, আরেকটা অর গেট, আর তাদের মাঝখানে একটা ডট, অর্থাৎ একটা অ্যান্ড গেট লাগবে। তো সবার প্রথম আমরা এই অংশটা করি, এ আর বি এর মধ্যে প্লাস, এ নিলাম বি নিলাম প্লাস অর গেট। সবসময় রাখবো অর গেটের ইয়েটা একটু বাঁকায় করে দিবা, এভাবে করে দিবা। তাহলে এটা হয়ে গেল এ প্লাস বি। আর সিডি দরকার, আবার সি প্লাস ডি দরকার, তাহলে এই দুইটাকে আবার একটু বাঁকা করে দিব। এখন এটা হয়ে গেল সি প্লাস ডি। এখন এই দুইটা মাঝখানে একটা ডট দরকার, তাহলে একটা অ্যান্ড গেট দিয়ে দিব, তাহলে আমার কাজ শেষ। অ্যান্ড গেটের ক্ষেত্রে একদম সোজা দেবা, ঠিক আছে। আর এটা হচ্ছে একটু ডি এর মতো দিবা, তাহলে এটা হয়ে গেল এ প্লাস বি ডট সি প্লাস ডি। ঠিক আছে, তো এই জায়গায় ব্র্যাকেটটা খুব ইম্পর্টেন্ট। ব্র্যাকেটটা কেন ইম্পর্টেন্ট? কারণ ডট হচ্ছে পুরো জিনিসটার মাঝে, মানে এ প্লাস বি এই পুরোটার সাথে সি প্লাস বি এর ডট। তুমি যদি ব্র্যাকেট না দাও তাহলে কী মনে হবে জানো? বি আর সি এর মাঝে ডট, ব্যাপারটা এরকম না। সো ব্র্যাকেটটা একটু মনে করে দিবা, এটা ইম্পর্টেন্ট। এখন আরেকটা জিনিস একটু বলি, দেখো এই যে দাগগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা করে তুমি ওয়্যার চিন্তা করবা, মানে তার। তো তার তুমি বাঁকা করে যেভাবে ইচ্ছা সেভাবে দাও, কোনো সমস্যা নেই। আলটিমেটলি আমার ইনপুট ঠিক থাকলেই হচ্ছে। তুমি চাইলে এটাকে একটু ঘুরিয়ে এনে এভাবে দিতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। মানে আলটিমেট টার্গেট হচ্ছে তোমার ইনপুট আর আউটপুট লাইনটা যাতে ঠিক থাকে, যে এখান থেকে এখানে যাবে। তুমি এখান থেকে এটাকে আমি এটাকে এভাবে সরাসরি না দিয়ে তুমি এটাকে এভাবে দিলা, কোনো সমস্যা নাই। মানে তুমি তোমার মতো করে ডিজাইন করলা, ঢেউ দিলা, হোয়াট এভার ইউ ডু, আলটিমেট কথা হচ্ছে যে এই আউটপুটটা অর্থাৎ সি প্লাস ডি এখানে যাবে। কীভাবে যাবে এটা তোমার ইচ্ছা। সো তোমার আকার সুবিধার্থে তুমি যা ইচ্ছা তা করতে পারো। মাঝে মধ্যে এরকম হতে পারে যে সার্কিটটা অনেক বড়, খাতায় ডান পাশে আর জায়গা হচ্ছে না, তখন তুমি যেটা করতে পারো, তুমি তখন এই দুইটা তারকে নিচের দিকে এনে আউটপুট ওভাবে দিয়ে দিতে পারবো। সেগুলো আমি দেখাবো কীভাবে করতে হবে। আমরা আরেকটা সার্কিট ড্র করি। মনে করো এতক্ষণ তো প্রাইম ছিল না, এখন একটা প্রাইম দিয়ে দিই। প্রাইম থাকলে কি হবে? এ প্রাইম বি প্লাস সি প্রাইম ডি। এখন সবার প্রথম কাজ, তুমি দেখো তো কয়টা লজিক গেট লাগবে। লজিক গেট লাগবে হচ্ছে এখানে টোটাল 5টা। ডট ডট প্রাইম প্রাইম প্লাস। সবার প্রথম দেখো এ প্রাইমের সাথে বি এর ডট আছে। এখন এর সাথে বি এর প্রাইম করার আগে একে আগে ইনভার্ট করে নিতে হবে, অর্থাৎ প্রাইম করে নিতে হবে। তো আমরা এটা করি, একে ইনভার্ট করবো কীভাবে দেখো। তাহলে এ ইনপুট দিলাম, তাহলে এখানে চলে আসলো এ প্রাইম, আর এখানে আছে বি। সো এ প্রাইম এবং বি এর মাঝখানে একটা ডট হয়ে যাবে এখন। তাহলে আমি পেয়ে গেলাম এ প্রাইম বি, খুবই সহজ। এবার আসো সি প্রাইম ডি। সি নাও, তারপর একটা ইনভার্টার দাও, তাহলে হয়ে গেল সি প্রাইম, এখানে দাও ডি। সো হয়ে গেল সি প্রাইম ডি। এখন এই দুইটার মধ্যে প্লাস দরকার, সো একটা অর গেট দিয়ে দাও, শেষ। তাহলে হয়ে গেল এ প্রাইম বি প্লাস সি প্রাইম ডি। খুবই সহজ, আশা করছি এতটুকু সবাই পারবে। আমরা নেক্সট যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে এর থেকে একটু বড় বড় সার্কিট। অর্থাৎ তোমার এখানে তো আমরা খুব ছোট ছোট কিছু এক্সপ্রেশন নিয়েছি, এ প্রাইম বি প্লাস সি প্রাইম ডি। এরপরে আমরা দেখব যদি ইনপুট বেশি থাকে, যেমন এখানে তো ইনপুট 2টা, আমরা 3 ইনপুটের জন্য করতে পারি এ বি সি প্লাস বিসিডি এই টাইপের। এরপরে আমরা দেখব হচ্ছে যদি তোমার একই টার্ম রিপিট থাকে, মনে করো এখানে এ একবারই আছে, বাট আমরা দেখব যদি এই জায়গাগুলোতে রিপিটেশন থাকে তাহলে কীভাবে প্রবলেম সলভ করতে হবে। আশা করছি এতটুকু পর্যন্ত যা যা পড়িয়েছি সবাই ভালো মতো বুঝতে পেরেছ। তোমরা পরবর্তী প্র্যাকটিসটা করার আগে, পরবর্তী টপিকে যাওয়ার আগে
যেটা করবা এই টপিকটা আরেকবার একটু ভালো মতো দেখবা, নিজে নিজে প্র্যাকটিস করবা, তাহলে নেক্সট লেসনটা বোঝা খুব সহজ হবে। সো নেক্সট ভিডিও দেখার আমরা জানি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।